ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন ১১৭, ভোলা ৩-এ। তো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আজকে রয়েছি ভোলা ৩ আসনে। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ছাত্রনেতা নিজামুল হক নাঈমকে। তার পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক। স্বাগত আপনাকে। প্রথম প্রশ্নই যে এখানে আপনারা এখন পর্যন্ত কোনো জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারেননি, এবছর জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জামাত ইসলামী এ পর্যন্ত একবার এখানে নির্বাচন করেছিল। এরপর থেকে তো বাংলাদেশে নির্বাচনের কোনো আবহ ছিল না। বর্তমানে ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর থেকে নির্বাচনের যে আবহ সৃষ্টি হয়েছে, ইতিমধ্যে মানুষের মধ্যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা যেভাবে গণসংযোগে আমাদের মহিলা বিভাগ, শ্রমিক বিভাগ, পুরুষ বিভাগ চারদিকে যেভাবে মানুষকে সাড়া দিচ্ছে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। ভোটাররা কি বলছে, তারা কি প্রত্যাশা করছে জামায়াত ইসলামের কাছে? ভোটারদের প্রত্যাশা অনেক। তারা বাংলাদেশে দীর্ঘ ৫৪ বছরে বিশেষ করে বড় দুইটা দলকে দেখেছে, কিন্তু স্বাধীনতার পর থেকে মানুষের যে চাওয়া, মানুষের যে সাধারণ প্রাপ্য যে বিষয়গুলো, সেগুলো এখনও আসলে সুন্দরভাবে তারা পায় নাই। যার কারণে জামাতের কাছে তাদের প্রত্যাশা অনেক বেশি। তারা আশা করে এই বছরে জামাত ইসলামকে তারা সমর্থন দিবে এবং জামাত ইসলাম সরকার গঠন করবে। তাতে ৫০ বছরের যে গ্লানি, সেটা জামাত ইসলামের মাধ্যমে জনগণ দূর করতে চায়। আপনারা ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার উন্নয়নে? আমরা আমাদের সামর্থ্যের আলোকে বাংলাদেশের যে সম্ভাবনা আছে, বাংলাদেশের যে সামর্থ্য আছে এবং আমাদের যে স্থানীয় সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আপনারা জানেন ভোলা একটা দ্বীপ জেলা। এখানে আমাদের ১ নম্বর সমস্যা হলো নদী ভাঙ্গন। আমাদের যোগাযোগ, কমিউনিকেশনের সমস্যা আছে। ব্রিজের ব্যাপারে আবেদন হচ্ছে, আমরা সেটার ব্যাপারে চেষ্টা আছি আমাদের পক্ষ থেকে। পাশাপাশি নৌ যোগাযোগ, যেটা ফেরিগুলো সমস্যা আছে। আমরা আশাবাদী যে আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ, আমাদের লালমোহন দিয়ে পটুখালী হয়ে কালায়া হয়ে এখান দিয়ে ফেরির ব্যবস্থা এবং ব্রিজের প্রস্তাবনাও থাকবে আমাদের ইনশাল্লাহ। পাশাপাশি ভোলা জেলায় এটা হলো কৃষি সমৃদ্ধ একটা দেশ এবং গ্যাস এখানে থাকার কারণে এটা একটা শিল্প সমৃদ্ধ এলাকা হিসাবে এখন হাতছানি দিচ্ছে। আমরা আশা করি বাংলাদেশের ভোলা জেলার এই গ্যাসকে এখানে শিল্প রূপান্তরিত করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, পাশাপাশি সেখান থেকে কৃষকদের সহায়তামূলক ঋণ, কৃষকদের সার, বীজ, কীটনাশক, কৃষি বান্ধব যতগুলো প্যাকেজ আছে, এগুলো আমরা আমাদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে চেষ্টা করব। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট, এই বিষয়টি নিয়ে কি ভাবছেন আপনারা? একেবারে তৃণমূল পর্যায় থেকে কি ভাবছেন? আসলে যেটা ঘোষণা করেছে, এটা দ্বারা জাতির এবং মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ হয় নাই। কারণ একই দিনে যদি গণভোট হয়, মানুষের গণভোটের যে একটা বিষয়, মানে তার একটা চিন্তা স্যাটিসফাই আছে, ভোটের একটা বিষয় আছে, এটা এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা যদি আগে হয়, তাহলে গণভোটের যেই কাঙ্ক্ষিত মানুষের যে চাহিদাটা এবং গণভোটের যেই ভিত্তিটা, সেটা মজবুত হবে। যার কারণে ৮ দল সহ বাংলাদেশ জামাত ইসলামী চায় এই মাসের মধ্যে গণভোটটা আগে হোক, এরপরে নির্বাচন হোক। যেমনটি শুনছিলাম, এই আসনে যারা প্রার্থী হয়েছেন তাদের পক্ষে নেতাকর্মীরা কাজ করছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর পক্ষে জয় ছিনিয়ে আনবেন, এমনটাই প্রত্যাশা করছেন। আজকে আমরা সারাদিন ছিলাম ভোলা ২ এবং ৩ আসনে, আগামীকাল থাকবো ভোলা ৪ এবং বরিশাল ১ আসনে। সেখানে জানবো সাধারণ মানুষ থেকে প্রার্থীদের ভাবনা। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।